शशिधरं शीतलकरं कलाधरं विभावसं तनचन्द्रं शरंरजि शुभ्रवर्णं कलानाथं सौम्यभवं शशिप्रभं ग्रहदोषविनाशाय सोमवन्दे निशाकरम् আগামী 18ই ফাল্গুন মঙ্গলবার গৌরাঙ্গ পূর্ণিমা, দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা বিশেষ দিন। এই দিনে আমরা এবার শুধু ভারতবর্ষে নয়, ভারতের বহির্দেশে অন্যান্য দেশেও এই গ্রহণ দৃশ্য হবে। আর ভারতে গ্রহণ সমাপ্তিতে ভারত মহাসাগরে এবং ভারতের প্রতিবেশী অন্যান্য দেশে আমরা এই গ্রহণ দেখতে পাব। তো সেই অনুসারে ভারতবর্ষের বিশেষ করে কলকাতায় চন্দ্রোদয় হচ্ছে 5:39 5:39 থেকে সম্প্রদায়ের নিয়ম অনুসারে 9 ঘন্টা পূর্বে সূতক লাগবে। তাই 8:39 আমরা ধরে চলব সূতকের সময়। সেই 8:39 সূতক লাগার পরে মন্দিরের পট বন্ধ হবে এবং তারপরে 9 ঘন্টা পরে আমরা মন্দিরের পট খুলব এবং গ্রহণের সমাপ্তিকাল 6:48। সেই অনুসারে মুখ্য স্নান আমরা 6:48 পরে। সেই স্নানে, মুখ্য স্নানে বিশেষ করে গ্রহণ স্নান প্রসিদ্ধ। এই স্নান চন্দ্রগ্রহণের স্নান। কাশীতে বিশেষ করে মানুষ এই গ্রহণ স্নান করে, কিন্তু অন্যান্য সব জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে চন্দ্রোদয়ের সময় দেওয়া আছে। অল্প বিস্তর ভেদ হলেও 6:48 কলকাতায় আমরা চন্দ্রগ্রহণের সমাপ্তি দেখতে পারব। সেই অবস্থায় মুখ্য স্নান করে ভগবত সেবা পুজো আবার শুরু হবে। এই মুখ্য স্নানটির মন্ত্র স্নান করবার সময় পাঠ করবেন, যেটি আমি আগেও চন্দ্রগ্রহণের অন্যান্য দান, পুজো, জপ, হবনের কথা বলেছিলাম। বিগত 7ই সেপ্টেম্বর 2025 যে চন্দ্রগ্রহণ হয়েছিল, এটি হচ্ছে 2026-এর 3রা মার্চ 18ই ফাল্গুন মঙ্গলবার দোল পূর্ণিমা। এই স্নানের সময় আপনারা মন্ত্রটি পড়বেন, উত্তিষ্ঠ গম্যতাম রাহো ত্যাজ্যতাম চন্দ্র সঙ্গম কর্মচাণ্ডাল যোগত্থম কুরু পাপক্ষয়ম মম। স্নান সমাপ্ত হলে পরে মন্দিরের পট খুলে মন্দির পরিষ্কার মার্জন ইত্যাদি কাজ সমাপ্ত করে যথা নিয়মে নিত্য সেবা আবার
শুরু হবে। আপনাদের সবার মঙ্গল হোক, কল্যাণ হোক। বাবাজি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। बोल बाबा जी महाराज की जय। शुभ दोल पूर्णिमा महामहोत्सव की जय। जय जय श्री राधे श्याम।